অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফিন্যান্স, চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়ের মূল্য, ক্লাস নং 3 ক্যালকুলেশন অফ ফিউচার ভ্যালু। এখন বইয়ের ফিউচার ভ্যালু নির্ণয়ের একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটা আমরা একটু পড়ি। ডিটারমাইন দ্য ফিউচার ভ্যালুস ইউটিলাইজিং এ টাইম প্রিফারেন্স রেট অফ 10%। বলছে ভবিষ্যৎ মূল্য বের করো, বলেই দিয়েছে যে ভবিষ্যৎ মূল্য বের করো সুদের হারের সদ্য ব্যবহার করে। রিকোয়ারমেন্ট 1 আছে, টেক আ 10,000 ইনভেস্ট ফর 5 ইয়ার্স। রিকোয়ারমেন্ট 2 আছে, টেক আ 15,000 ফর 4 ইয়ার্স। 15,000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করছে, আর এটা 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করছে। রিকোয়ারমেন্ট 3 বলছে টেক আ 20,000 ফর 8 ইয়ার্স। 20,000 টাকা 8 বছরের জন্য বিনিয়োগ করবে। এর ভবিষ্যৎ মূল্য আমাদেরকে বের করতে হবে। তা ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র আমরা জানি, FB ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার N। এখন আমাদের এইখানে হ্যার কি কি দেয়া আছে সেটা জানতে হবে। তা আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে, এই জন্য পিভিটা দেওয়া আছে। পিভি আছে 10,000 টাকা। N ইকুয়াল টু রিকোয়ারমেন্ট 1 আমরা সমাধান করে দেখাবো। রিকোয়ারমেন্ট 1 এ আছে N ইকুয়াল টু 5 ইয়ার্স। আর I ইকুয়াল টু ইন্টারেস্ট রেট আছে 10% or 0.10। বের করতে বলছে ফিউচার ভ্যালু কত হবে। তো আমরা সূত্রটা লিখে নিছি, শুধু এখন মান পাতালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। পিভি ইকুয়াল টু আছে 10,000 ইন্টু 1 প্লাস আয়ের মান আছে আমাদের 0.10। ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন এর মান আছে 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করি। 10,000 রেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে এটা যোগ করলে হবে 1.10, তারপর 5। আমরা যদি 1.1কে পাওয়ার করি 5 দ্বারা, তাহলে হবে এই 10,000 রেখে দিলাম, এই গুণ আমাদের 1.10কে 5 বার গুণ করলে হবে, বা 5 পাওয়ার করলে হবে 1.61051। এর সাথে আমরা 10,000 গুণ দিয়ে দেব, তাহলে হবে 16105.10, মানে 16,105 টাকা 10 পয়সা আসছে। এটা আমাদের ফিউচার ভ্যালু। এটাই আর কি রিকোয়ারমেন্ট 1 এর উত্তর। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন বিষয় হলো রিকোয়ারমেন্ট 2 এবং 3 আপনাদের বাসার কাজ থাকবে। বাসায় আপনারা অঙ্কটি করে আমার হোয়াটসঅ্যাপে দেখাতে পারেন বা ফেসবুক গ্রুপে দেখাতে পারেন। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।